বিবাহের সময় বরকে বলা হলো যে তুমি বলো কবুল, বা স্ত্রীকে বলা হলো যে তুমি বলো কবুল। তো সেক্ষেত্রে যদি তারা কবুল না বলে আলহামদুলিল্লাহ বলে, আমাদের দেশে দেখি যে বর তারা কবুল না বলে আলহামদুলিল্লাহ বলে, বা অনেক ক্ষেত্রে আলহামদুলিল্লাহ কবুলও বলে। যদি কবুল শব্দটা না বলে শুধু আলহামদুলিল্লাহ বলে, সেক্ষেত্রে বিবাহ হবে কিনা? হ্যাঁ, বিবাহ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলাটা মানে সে এই বিষয়ে সম্মতি পেশ করছে, সম্মতি জ্ঞাপন করছে। তাই আলহামদুলিল্লাহ বললেও এটা তার সম্মতি বলে ধর্তব্য হবে, অর্থাৎ আলহামদুলিল্লাহ বললেও বিবাহ হয়ে যাবে। এমনই ভাবে দেখা যায় যে সাধারণত মহিলারা যারা আছে তারা যদি বিবাহের সংবাদ শুনে যদি তারা আলহামদুলিল্লাহ বলে, বা তারা ফিকহের কিতাবাদিতে আছে যে যদি হাসে অথবা যদি কান্না করে, তখন যদি দেখা যায় যে ওই সমাজের মধ্যে কান্না করাটাকে সম্মতি হিসেবে বিবেচিত করা হয়। মুখ দ্বারা যদি কবুল নাও বলে, সে কান্নাটাই কবুল বলেছে বলে ধর্তব্য হয়। এবং কোন সমাজে যদি যদি এমন হয় যে হেসে দেওয়াটাকে রাজি বা সন্তুষ্টি থাকার আলামত হিসাবে নির্ণয় করা হয়, তাহলে ওই সমাজের মধ্যে যদি পাত্রী যদি বিবাহের প্রস্তাব শোনার পর হেসে দেয়, তখন ওই হেসে দেওয়াটাও তার জন্য বিবাহের প্রতি রাজি এবং তার জন্য কবুল হিসাবে ধর্তব্য হবে।